এইভাবে চিকেন রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো আমি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলাকে দিয়ে হালকা একটু ভেজে নিব। তারপরে এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। তারপরে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আসলে একই জিনিস আমরা ভিন্ন রকমভাবে রান্না করলে কিন্তু স্বাদেরও ভিন্নতা পাওয়া যায়, তাই না? প্রতিদিন একরকম করে রান্না করলে একই রকম কিন্তু স্বাদ পাওয়া যায়, তবে একই জিনিস যদি আমরা একটু অন্য অন্য স্টাইলে রান্না করি তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম মনে হয়। তো পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা আর রসুন ছেঁচে দিলাম। আসলে অনেক দিন ধরে ফ্রিজিংয়ে আদা রসুন বেটে রাখলে এটার অরিজিনাল স্বাদ বা গন্ধ পাওয়া যায় না, যার জন্য আমি এখন রান্নার ক্ষেত্রে আদা রসুনটা যখন রান্না করি তখনই দেওয়ার ট্রাই করি। আদা রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। আমার আদা রসুন টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে দেখুন। এখন এখানে আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মশলাটা এখন ইউজ করব না, গুঁড়া মশলাটা আমি পরে দিয়ে দিব। তো এই মশলার মধ্যে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আমি সব রকমভাবে রান্না করে থাকি, তবে এক এক দিন এক এক রকম ট্রাই করি। তো এই তো আমি চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর যে পরিমাণ পানি বের হয়েছে এই পরিমাণ পানি দিয়ে আমি চিকেনটাকে প্রায় 40 থেকে 50% কুক করে নিব। তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। তো আমি আবারও এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু পানিটা বেশ অনেকটাই কমে গেছে। আর এই চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এই তো আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলো এই চিকেনের সাথে মিশিয়ে নেব। তো সবাই কে কে আছেন যারা এভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করে দেখবেন, আসলে স্বাদের অনেকটাই ভিন্নতা পাওয়া যায়। তো এই তো আমি নাড়াচাড়া করে খুব ভালো করে চিকেনটাকে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু আমার প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আর এখানে আলাদা কোনো পানি দিয়ে চিকেনটা কষানোর কোনোই প্রয়োজন নেই। যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি 3-4 মিনিটের মতো এই মশলার মধ্যেই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে বেশি ঝোল রাখবো না, ঝোলের জন্য পানিটা একটু অল্পই দিয়ে দিব। তো ঝোলের পানিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করে দেননি প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করার পরে, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এই তো ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু তরকারিটা বলক হচ্ছে। এখন আমি আবারও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, কারণ আসলে এই চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোল রাখলে বেশি মজা লাগে না। আর একদম ভুনা ভুনা করলেই খেতে বেশি মজা হয়। এই তো আমার ঝোলটা কিন্তু একেবারে কমে এসেছে, এখানে কোনো আর ঝোল তেমনটা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তো জিরাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমার চিকেনের ফাইনাল লুকটা
কতটা ইয়ামি হয়েছে দেখতে। আর আলহামদুলিল্লাহ এটা খেতেও অসাধারণ ছিল। এটা পোলাও, গরম ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজার। তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।